নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের মাঝে ছোট্ট একটা রেসিপির সাথে। তো আজকে নতুন রান্নাঘরে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, দেখতেই পাচ্ছ মাছের রেসিপি বানাবো। তো পমফ্রেট মাছ নিয়েছি, আর সেখান থেকে দুটো মাছ আমি নিয়ে নিয়েছি। এই দুটো মাছ দিয়ে আমি একটা রেসিপি শেয়ার করব। তো নতুন রান্নাঘরে নতুন রেসিপি শেয়ার করতে বেশ ভালোই লাগছে, আর আমি এটা ফার্স্ট টাইমই বানাবো। জানি না কেমন হবে খেতে, তবে ভয়েসটা পরে দিচ্ছি। তো মানে যখন বানাচ্ছিলাম তখন এরকম চিন্তা ভাবনাটা ছিল যে কেমন লাগবে, খেতে ভালো লাগবে কি না। আর যেহেতু এখন পরে ভয়েসটা দিচ্ছি, তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, দারুণ হয়েছিল। তো মাছগুলো দেখো আমি কেটে নিইনি, তো কেটে নিচ্ছি এখন। মানে যে দাদার থেকে নিয়েছি তার থেকে তিনি কেটে দেননি আর কি। তো এখন কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর পমফ্রেট মাছ কিন্তু খুব একটা মানে ময়লা মানে নোংরা থাকে না ভেতরে, পরিষ্কার মাছ বলতে পারো। আর খুব খেতেও কিন্তু সুস্বাদু, আর ভেতর মানে কাঁটাগুলোও কিন্তু ভীষণ নরম হয়। বাচ্চারাও কিন্তু এই মাছটা খুব পছন্দ করে। আর এই রেসিপিটা তো দারুণ লাগে খেতে, সবার পছন্দের একটা রেসিপি। তো চলো তাহলে রান্নাটা শুরু করি। ফার্স্টেই দেখো মাছগুলো কেটে নিচ্ছি। তো রেসিপিটা যখন বানিয়েছিলাম তখন 2 পিস মাছই নিয়েছিলাম, মানে দুজনের জন্য, আমারটা আর নিইনি। তো পরে ভাবছিলাম খেয়ে, মানে একটু টেস্ট করেছিলাম আর কি। তো রায়ের থেকে একটু টেস্ট করে পরে ভাবছিলাম যে আমার জন্য একটা মানে মাছ নিয়ে বানালে ভালোই হতো, মানে এতটাই ভালো লেগেছিল। তো কি করব বলো, মানে করিনি আর কি। ওই জন্য পরে পস্তাচ্ছিলাম রান্নার পরে যে কেন আমার জন্য করলাম না। আর এই রান্নাটা করতে না খুব একটা বেশি সময়ও লাগে না, চটজলদি হয়ে যায়। আর ভীষণই, বললাম না, টেস্টি একটা রেসিপি, মানে সবারই বেশ মুখে স্বাদ আসবে, খেতেও ভালো লাগে। বেশ সব স্বাদই পাবে, টক ঝাল নোনতা সব রকম টেস্টি পাবে রান্নাটায়। তো মাছটা দেখো কাটতে একটু সমস্যা হচ্ছে, তোমাদের তো এর আগেও বলেছি যে আমার বটিটা না খুব একটা ভালো না। তো একটু সমস্যা হয়, আর কি করব, কিন্তু মানে মাছ কাটতে বেশ ভালো লাগে। তোর বটিটার জন্য ভালোভাবে পেরে উঠি না। আর এদিকে দেখো ওই যে বটি দিয়ে কিন্তু আমি মাছটার গায়ে এরকম মানে চিরা লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বটিটা আমার এমনই অবস্থা। আর তেমনি ছুরিটাও, মানে যে ছুরিটা ধার সেই ছুরিটা এখন আর পেলাম না খুঁজে হাতের সামনে। তো এই ছুরিটা দিয়েই কাজ চালাচ্ছি, আর এই ছুরিটাও সেরকমই একদম, মানে সেরকম ধার নেই। তো এই দিয়েই ঘষে মেজে আর কি মাছের গায়ে একটু চিরা লাগিয়ে নিলাম, যাতে নুন হলুদ মানে মশলাটা আর কি ভেতরে ঢোকে আর খেতে যাতে ভালো লাগে। তো তোমরাও এভাবে মাছের গায়ে একটু চিরা লাগিয়ে নেবে। আর আমরা তো এমনিও দেখবে একটু বড় পিসের মাছ হলে সেই মাছে কিন্তু একটু এরকম চিরা লাগিয়ে নিই, যাতে নুন টুনগুলো ভালোভাবে ঢোকে। তো দেখো কতটা ঘষে মেজে আমার পিসগুলো মানে চিরা লাগাতে হচ্ছে। আর মাছগুলো কিন্তু খুব ছোটও ছিল না, আবার অতিরিক্ত বড়ও ছিল না, মোটামুটি ছিল। তো এরকম সাইজ হলেও কিন্তু মানে হয়ে যাবে, এর থেকে ছোট হলে কিন্তু অতটা ভালো লাগবে না, এই সাইজটা হলে একটু টেস্ট লাগবে, মানে খেতে ভালো লাগবে আর কি। আর ছোট দিয়েও যে করা যাবে না তা না, তবে ছোটোর থেকে মানে একটু বড় সাইজ হলে ভালো লাগবে। তো এই দেখো মাছের গায়ে আমি এরকম চিরা লাগিয়ে নিলাম, নিয়ে এবারে এটাকে ভালোভাবে মশলা দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দেবো। দেখো কত সুন্দর করে মাছগুলো কেটে নিলাম ওই ভোতা বটি দিয়ে, দেখতে পাচ্ছ। তো এবারে এর গায়ে ভালোভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো তার জন্য দেখো কি কি মশলা নিচ্ছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখো একেবারে আমি মানে মশলাটা পুরো মিক্সারের মধ্যে ঢুকিয়ে তার মানে রেডি করে নিয়েছি আর কি। এবারে পেস্টটা বানাবো। তো এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর হচ্ছে 3-4 কোয়া রসুন, আর হচ্ছে একটু সামান্য অল্প একটুখানি 1 কোয়ার মতো আদা। তো এটাকে দেখো আমি ভালোভাবে মিহি একটা পেস্ট করে নিলাম, এই দেখো। আর সামান্য একটু ছোট্ট চা চামচের মানে হাফ চামচেরও কম বলতে পারো জিরের গুঁড়ো নিয়েছিলাম, মানে গোটা জিরেই নিয়েছি। নিয়ে আমি সমস্ত মশলা দেখো ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম, মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেখো ভালোভাবে মাছটাকে কিন্তু মেখে আমি বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো।
তো ম্যারিনেটটা যতক্ষণ করবে ততক্ষণ মানে টাইমটা একটু বেশি সময় নিয়ে করলে কিন্তু মানে খেতে বেশ ভালো লাগবে, ম্যারিনেশনটাও খুব ভালোভাবে হবে আর মাছটা খেতেও টেস্ট লাগবে। তো এবারে আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, হলুদ ছাড়া তো হবেই না রান্নাটা। হলুদ আর একটুখানি, দেখতে তো একদম দারুণ লাগতে হবে তাই না, চোখে ভালো না লাগলে তো সেই খাবারটা খেতেও ভালো লাগে না আমাদের। তো তার জন্য দেখো একটুখানি রং চং দিয়ে নিলাম, ওই আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলতে পারো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে নুনটা দিতে হবে, নুন না দিলে তো কোনো স্বাদই লাগবে না। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দুটো মাছে যতটা পরিমাণ লাগবে। আর এটা সামুদ্রিক মাছ যেহেতু, তো একটু নোনতা হয় কিন্তু সামুদ্রিক মাছ, ওই জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে। সামুদ্রিক মাছে নুনের ভাগটা থাকেই, তো পরিমাণ মতো মানে আন্দাজ মতো সেইভাবেই দিতে হবে। তো দেখো এবারে ভালোভাবে কিন্তু খুব ভালোভাবে মাছের গায়ে কিন্তু মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। ওই যে চিরা লাগিয়েছি ওগুলোর ভেতরে ভালোভাবে মশলাগুলো কিন্তু বেশ সুন্দর করে ঢুকিয়ে ঢুকিয়ে দিলে কিন্তু ভেতরেও মশলাগুলো ঢুকলে মানে মাছটা খেতে দারুণ লাগবে। Oh, where have I been? Stupid silence. You've been standing right there all along. তো দেখো এই দেখো খুব ভালোভাবে কিন্তু আমি মাছটা মেখে নিয়েছি, এবারে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রাখবো। তো ফিরে আসলাম বেশ ঘন্টাখানেক পর, মানে 1 ঘন্টা পরে ফিরে আসলাম। 1 ঘন্টার থেকে একটু বেশি হবে, ওই 1 ঘন্টা 15 মিনিট, ওই 1 ঘন্টা মতোই। তো ম্যারিনেটটা একটু বেশি সময় নিয়ে করলে কিন্তু মানে ভালো হবে রান্নাটা। আর এদিকে দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, অল্প করেই দিয়েছি। আর হচ্ছে তোমরা চাইলে অন্য মানে সাদা তেল, সর্ষের তেল, যে কোনো তেলেই করতে পারো, আমি সর্ষের তেল দিয়েই করছি। তো এবারে দেখো মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো গ্যাসের ফ্লেম একদম লো করে আমি কিন্তু সময় নিয়ে মাছগুলোকে দেখো ভেজে নিয়েছি। ভাজাটা আর শেয়ার করলাম না, উল্টিয়ে পাল্টিয়ে মাছ আমরা যেরকম ভাজি আর কি সেরকমভাবে দেখো ভেজে নিয়েছি, আর কিচ্ছু কিন্তু আমি দিইনি। আর হচ্ছে একটু মানে গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তো চলো তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট।